সাদা বিস্কুটকে খেতে দেবে না, বুঝেছিস? ওই জন্য ওরা খাবে। এই দেখো সাদা বিস্কুটকে খেতে দেবে না গো। যাই হয়ে যাক, 3 মাস তো হয়ে গেল, 1 লাখ তো করতে পারলাম না। আমাদের এপিদি বলেছিল 1 লাখ করে দেখা নিজের দমে। 50 তো রিমির মুখ দেখিয়ে হয়ে গেছে, 1 লাখ নিজের দমে দেখা করিয়ে সেটা তো আর হলো না। এখন তো নাটক করতে হবে না 1 লাখ করার। খুব নাটক, নাটকের পর নাটক চলছে, ড্রামাবাজির পর ড্রামাবাজি। এটা হলো তোর অকাত, অকাতটা তোর। বলেছিলাম না আমি মুখ খুলবো সেদিনই 3 মাস তোর কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তোকে নিয়ে আমার ভিডিও করার 1 ফোঁটা ইচ্ছাটুকু নেই, বাট তাও আমি এই কথাটা দিয়েছিলাম না 3 মাস বাদে আমি আসবো বলতে। এপিদির কথা মতো 3 মাস কমপ্লিট করে ফেলেছিস, 1 লাখ আর হলো না। বড় বড় বুকনিবাজি কথাবার্তা, অকাতটা এবার দেখে নে। তোর অকাতটা তুই জানতিস না, আজকের পর থেকে জেনে নে তোর অকাতটা এটাই। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। ফার্স্টে ইন্ট্রোটা দিয়ে দিলাম কোনো ভঙ্গিমা না করে। আর আজকে রান্নাঘরে কিন্তু আমি একা না। এই দেখো আমার 2টো কড়াই দেখতে পাচ্ছ, 2টো কড়াই, বাট আমি একা রান্না করছি না, বিশ্বাস করো। রান্না করার লোক আরও একজন আছে। হ্যাঁ, এইদিকে বেগুন ভাজা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ না তো। রান্না করার কি একজন আছে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো একজন রান্না করছে, এই দেখো আলু পোস্ত করছে, আর এদিকে আমি বেগুন ভাজছি। আমরা 2 জনা রান্না করছি আজকে, বুঝছো? তাই ভাবলাম একটা ছোট্ট ভিডিও করে নিই। আমরা 2 জনা রান্না করছি রান্নাঘরে, আজকে আমি কিন্তু একা নয়। চলো ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ। স্কিপ করো, স্কিপ করলে অনেক কিছু মিস করবে, বুঝেছো? ছোটোর মধ্যে ভিডিওটা, তাও কিন্তু মিস করবে। আরও একজন আছে, একটু বাদে তাকেও রান্না করতে লাগাবো, তোমরা শুধু দেখতে থাকো না, তাকেও টানবো রান্না করতে। কেউ আজকে বসে খেতে দেবো না, আমার বাড়িতে বসে খাওয়া হবে না, আমি রান্না করিয়ে খাওয়াবো। কি দরজাল দিদি, তাই না? তো যাই হোক, সেরকম বিষয় না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। এটা এখন মশলা কষাচ্ছে, এখন আমি একা আছি। ওকে বললাম বসো, কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে করবে বলো, আমার খুব কষ্ট হয় কাউকে দিয়ে ইয়ে করতে। আমার দিদির মেয়েকেও করলেও কষ্ট হয় খুব। আর এই দেখো চুলটা আমার পেকে গেছে, এই দেখো একটা বয়স হয়েছে না, 80 বছরের বুড়ি হয়েছি ভাই, চুল তো পাকবেই, তাই না? তো এই যে এখন মাংস মশলা কষানো হচ্ছে, দাঁড়াও দেখাই। এরকম মাংসের মশলা কষানো হচ্ছে, ওখানে মাংস। আর এই যে আলুটাও ভাজা হয়ে গেছে, ও আলুটা ভেজে দিল। আর আলু পোস্ত বেগুন ভাজা হয়ে গেছে। ক্যামেরাটা ধরে আছি, হাতটা ওখানে পড়ছে, তো দেখো। আর দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, ছিলাম না, বুঝেছো তো? একটা কাজ পড়ে গেছিলো আমাদের, কাজ। সেই কাজটা জন্য বাইরে বেরোতে হয়েছিল। তো যাই হোক, সেই কাজটা সেরে সুরে এসে এখন রান্না করছি। অনেক বেজে গেছে, এখন 3টের কাছাকাছি হয়ে গেছে, তাও রান্না হচ্ছে। আলু পোস্ত বেগুন ভাজা ভাত হয়ে গেছে, এটা হয়ে গেলেই তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো, আর আমিও খেয়ে নেবো। কাজ তো আগে, তাই না? তো চলো, আপাতত এইটুকু শেয়ার করলাম, আসছি। আর কিছু মানুষের কিছু কথার উত্তর সত্যি দেব, জবাব দেওয়ার সময় হয়ে গেছে, দেব। আমি এখন খুব ব্যস্ত আছি। একটাই কথা বলছি, বাড়িতে কাজ আছে আমার। অনেকেই জেনে গেছে আমার লাইভে যে আমার ছেলে উপনয়ন আছে, সেসবেই ব্যস্ত আছি। তো ওই জন্য একটুখানি চারিদিকে নজরটা দিতে পারছি না, বাট খবর আমার কাছে আসছে অনেক কিছুই, আমাকে নিয়ে অনেক কিছু জলগোলা হচ্ছে। হোক, আমি উত্তর যখন দিতে বসবো তখন সবাইকে নিতে হবে, এটুকুই যা। তো চলো রান্নাবান্নাটা করে নিই। তো চলো রান্নাবান্নাটা করে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। রান্নাটা না করলে হবে না, দেরি হয়ে গেছে। অবশ্যই তোমাদের সাথেও টাইম দিতে হবে, এদিকে রান্নাতেও টাইম দিতে হবে, সবটাই। তোমরাও আমার পরিবার, এদিকে মানুষ, মানে বাড়ির পরিবারের লোকের মাঝে মাঝে কাশি আসছে, সেদিকেও ধ্যানটা দিতে হবে। তাদের খাবার টাইম হয়ে গেছে, লেট হয়ে গেছে, যেহেতু বাইরে একটা কাজ ছিল। তো চলো পরে আসছি। এরকম আমি খেতে বসে গেছি, ভাত বেগুন ভাজা আলু পোস্ত আর চিকেন। আর বেগুনটা একটু সরু ছিল বলে ওইরকম। আর ওই দেখো ওইদিকে সব খাওয়া হয়ে গেছে, ওদেরকে আগে দিয়ে দিয়েছি, আমি একটু পরেই বসলাম, মানে দিতে দিতে ওদের খাওয়া হয়ে গেছে। আর একজনের লেগ পিস খাচ্ছে, দেখালাম না, আর একজনের লেগ পিসটা পরিষ্কার হয়ে গেছে, ওই দেখো, ঠিক আছে। আর একজনা খাচ্ছে ওইদিকে হাতে লেগ পিস, ওই দেখো, মুখ দেখালাম না, দেখালেও ক্ষতি নাই, কিন্তু আজকাল দেখালাম না, খাওয়া হয়ে গেছে। তো চলো আমি খেয়ে নিই, পরে কথা বলছি। নুনি দাদা খেতে, আচ্ছা নুনি দাদা পাতা দিয়েছে, নুনি দাদা পাতা দিয়েছে ওদেরকে, বলছে মাটিতে দেবে না, পাতাই দেবে। নুনি দাদা পাতা দিয়েছে, আচ্ছা এই পাতাটা দিয়ে মনে হয় নুনি দাদা। দাঁড়াও, তোমাদেরকে খেতে দেবো, এটা নুনি দাদা। সবাই খাবি, নাহলে মার খাবি। আয় খা। এটা সাদা বিস্কুট রে, এই সাদা বিস্কুটকে খেতে দেবে না, বুঝেছিস? ওই জন্য ওরা খাবে। এই দেখো সাদা বিস্কুটকে খেতে দেবে না গো। এই সাদা বিস্কুট যা, তোকে খেতে দেবে না। দেখছো আমাদের এখানে বিস্কুটটাকে কেউ পছন্দ করে না গো। এই বাবা দেখ, সাদা বিস্কুটটাকে দেখায় নুনি, ও দেখো সাদা বিস্কুটটা ওখানে দাঁড়িয়ে আছে, নিজেকে বিশাল ইয়ে ভাবে, তো ওই জন্য দেখ। ইস, ওর খাবার আর কোথাও জুটছে না, ওই বাড়ি থেকেও খাবার বন্ধ হয়ে গেল।
এখান থেকেও তুই খাবার পেলি না। দেখ আমার দোষ নেই, আমি তোকে দিতে চেয়েছিলাম, দেখ তোকে আমি দিতে চেয়েছিলাম, ওরা খেতে দিল না, তোকে কিছু মনে করিস না। দেখলেই বিস্কুটকে খেতে দিলই না, কি করা যাবে। তো যাই হোক, রোদ উঠেছে দেখতেই পাচ্ছ, ভীষণ ঠান্ডা লাগছিল ভেতরে, মানে ঠান্ডা লাগছে, বাইরে দাঁড়াচ্ছিল গরম, মানে কোন দিকে যাব বলা মুশকিল এখন, মানে একবার গরম একবার ঠান্ডা, এটাই হচ্ছে। তো যাই হোক, অকাত লেভেল সবটা ক্লিয়ার হয়ে গেল। তোর অকাতটা 3 মাস হয়ে গেল, অকাতটা বুঝে গেলি তো। 50,000 করেছিলিস রিমির মুখ দেখিয়ে, আর তুই করতে পারছিস না কেন? তোর নাকি এত ফেস ভ্যালু, এত ফেস ভ্যালু, তোর খুব দিমাগ দেখাচ্ছিলিস না? আমি বলেছিলাম না সেদিনই মুখ খুলবো, যেদিন 3 মাস কমপ্লিট হবে। এপিদির কথা মতো 3 মাস কমপ্লিট হয়ে গেছে। তো 1 লাখ করতে পারলি না নিজের অকাদে, আর 1 লাখ কমপ্লিট করতে পারছিস না। এখন ভঙ্গিমা খুঁটে ধরেছি, এই হয়েছে, শরীর খারাপ, কিছু তো করতে হবে একটা। কদিন আগে রিমির মুখ দেখিয়ে তারপরে হলো সম্পর্ক ভেঙে দিল, এক দিদি সম্পর্ক ভেঙে দিল, ঠ্যাস মেরে মেরে বলা হচ্ছিল আমাকে। তারপর ওই নিয়ে খানিক চললো কন্ট্রোভার্সি, ভিউজ উঠছিল। তারপরে রিমির বদনাম করা হলো, পালবাড়ির বদনাম করা হলো। তারপরে যাকে রক্ষিতা বলেছিল তার নাম করে করে, তারপরে দাদা দাদা মানে সরি ভাই ভাই করে ভিডিও করা হলো, সব কিছু হলো। এখন আর কি করবে? এখন করলে তো পাবলিকের কাছে জুতো খাবে। আর একজন আছে না, তাকে তো আমি পুছেও দেখি না, তার নাম নিতে চাই না, থাক, তার ইঙ্গিতেও বলতে চাই না, শেষ তার মতো ভুকে যাচ্ছে। আমার পেছনে তো কদিন ধরে ভুকে গেল, বাট আমি কেয়ার করি না, আমি আমার মতো। হ্যাঁ, তো এই ভিডিওটা তোমাদের কাছে সন্ধ্যে কি বিকেলের মধ্যে পোস্ট হবে, চেষ্টা করছি এখন এডিট করার। একটা কথা আছে জানিস তো, তোকে বলছি স্কট, আজকে তোকে নিয়ে বলছি। আমি বললেই তো আবার শুরু হয়ে যাবে কন্ট্রোভার্সি, অনেকেই ভিডিও করবে, তোর ভিউজটা বাড়বে। আমি আর ধরিত্রী হলো তোর চ্যানেলের লক্ষ্যে, এটা মান আর না মান, বুঝেছিস? আমাকে ধরিত্রীকে খোঁচা মারার জন্য তোর যে করেই হোক, তোর ওই এক আছে না বৌদি, দিদিকাম বৌদি, আর তুই বসে পড়িস। তো আজকে একটু তোকে ভাত দিয়ে গেলাম। এমনিতে তো দেখলি আমাদের কুত্তা তোকে আর ভাত খেতে দিল না, মানে আমাদের কুকুরটা তোকে আর ভাত খেতে দিল না, তোকে ভাগিয়ে দিল। বেপাড়া থেকে এসে খাবি, আহাগো খেতে পাচ্ছে না, তো নিরামিষ ভোজি হয়ে গেছে। তো নিরামিষ ভোজি এখন অসুস্থ হয়ে গেছে, মাছ মাংস খেতে পাচ্ছে না। ওর বাড়িতে মাছ মাংস, লেগ পিস ভালো করে কন্ডে ফিন্ডে খেতে পারতো, পয়সা নিতে পারতো, 12 মন্ডা গেঞ্জি চুরি করতে পারতো, সেগুলো তো সব বন্ধ হয়ে গেছে। সব দিক থেকে তো এখন সব বন্ধ, রাস্তা বন্ধ। এখন তো ভিউজ তুলতে হবে, তাই না? এখন তো নাটক করতে হবে, অসুস্থ অসুস্থ ভূত কত কিছু হবে। তো দেখিস আবার ওই বৌদিকাম দিদির সঙ্গে থেকেই না পেদনিটা আবার ঘাড়ে চাপলো। তো যাই হোক, বেশি কথা আমি এখানে বলতে চাই না। তোর অকাতটা অতটুকুই, আজকে তুই বুঝে গেছিস তো তোর অকাতটা কতটা। আজকে তুই নিজে ভালো করে বুঝে নে, তোর অকাতটা এতটুকুই বলে আজকে তুই 1 লাখ এখনও 3 মাসের মধ্যে করতে পারিসনি, তাই এখন বসে পড়েছিস 1 লাখ করার। আমি তোকে আবারও বলছি, ওই নাটক না করে নিজের চরকায় তেল দে। অনেক তো পিছন দিকে খেলেছিস, তাও আমি চুপ করেছিলাম। মানুষকে না বেশি প্রশ্রয় দিতে নাই, বুঝেছিস তো? প্রশ্রয় দিলেই মানুষ পেয়ে বসে। আজকে তুই পেয়ে বসেছিলিস, আজকে এখন বুঝতে পারছিস। মানে অ্যাকচুয়ালি তোর নোলাটা খুব বেড়ে গেছিলো, সেই নোলাটা তো কমেছেই, আবার নাটকবাজিও করতে বসে গেছিস। তা যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না। তোর অকাতটা যে এতটুকুই বিস্কুট, সেটা আজ তুই নিজে বুঝতে পারবি। আর যদি বুঝতে না পারিস, আমার ভিডিওটা দেখে বুঝে নে। তোর অকাতটা অতটুকুই, তোর কোনো ফেস ভ্যালু নেই। যেটুকু ফেস ভ্যালু ছিল সেটা রিমির কারণে, বুঝেছিস তো? চলো বন্ধুরা, ভিডিওটা আপাতত এইটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ থাকো, টাটা বাই বাই।